আজ আমি আপনাদের কাছে ওলি কাকে বলে, কোন লোকটাকে ওলি বলে, পীর কাকে বলে, কাকে আপনি পীর বলবেন, সেই কথাগুলো আজকে আলোচনা করব। বাবা, হাক্কানি পীর হতে গেলে, হাক্কানি ওলি হতে গেলে এই কোরআনে আছে 50টা গুণ লাগবে। কটা? 50টা গুণ লাগবে। দেখেন একটা একটা করে বাবা আমি একটু বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। আর আমি খুব চিৎকার চেঁচামেচি করে বলতে পারবো না বাবা, আমি একটু টুকটুক টুকটুক করে বলবো, একটু মাথায় মানিয়ে নেবেন বাপ, অনুরোধ করলাম আপনাদের কাছে। আলিমুলামা ভাইদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা নিচে না বসে দয়া করে কিছু জায়গা আছে দুই একজন চলে আসেন। আমি বাবা তেমন ভালো আলেম নই, তেমন ভালো আলেম নই, তবে আলেম হাফিজদেরকে আমি ইজ্জত করতে কোনো দিন দ্বিধাবোধ করি না। আল্লাহ নবী বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বাপেরা, আমরা হাক্কানি আলেম হতে পারিনি। এমন একজন হাক্কানি আলেমের নাম বলছি, ফুরফুরার জমিনে শুয়ে আছেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি। এমন একজন হাক্কানি আলেমের নাম বলছি, এখান থেকে এটা উত্তর 24 পরগনা, এই জেলাতেই শুয়ে আছেন বসিরহাটের জমিনে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, একজন হাক্কানি আলেম। হাক্কানি আলেম আমরা হতে পারিনি। নবী বললেন হাক্কানি আলেম হও, হাক্কানি আলেম হতে পারিনি। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। বাবা, আমরা দাদা হুজুর কেবলাকে চোখে দেখিনি, আল্লামা হুজুরকে চোখে দেখিনি, তাদের ছাত্র হব কি করে, তাও পারলাম না। নবী বলছেন ঠিক আছে, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলবে মনোযোগ সহকারে শ্রবণ করো। বাবা, তাদের আমরা চোখে দেখিনি, তাদেরকে কি করে আমরা তাদের কথা শুনতে পারি? তবে 4 নাম্বারটা পারি কি? নবী বলেছেন আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ফুরফুরার জমিনে মুজাদ্দিদুজ্জামানকে আমরা অন্তর দিয়ে ভালোবাসতে পারি, আর আল্লামা রুহুল আমিন হুজুরকে অন্তর দিয়ে ভালোবাসতে পারি। এটা আমরা পারবো না ইনশাআল্লাহ? চলো এবার আসছি হাক্কানি আলেমের পরিচয়টা কি। আল্লাহ নবীর হাদিস, আমার কথা নয় বাবা, নবীর হাদিস। আল্লাহ নবী বললেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এর বাংলা অর্থটা বলি। আল্লাহ নবী বলছেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। নবী বলছেন, আল্লাহর পরে বড় দানশীল ব্যক্তি হলাম আদম সন্তানের ভিতরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী কি বলছেন শুনলে চমকে যাবেন। আমার পরে, মানে আল্লাহ নবীর পরে, নবী বলছেন নিজে, আমার পরে সব থেকে বড় দানশীল ব্যক্তি হলো ওই আলেম যে ইলিম অর্জন করেছে, ইলিম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। জোরে বলুন আমার বাপেরা, কথাগুলো একটু মাথায় রাখুন। চলুন, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, তবে লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য, অনেক পার্থক্য। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য লিমিট, যত খুশি তত নয়। অনেক উদাহরণ আছে বাপ, এজন্য আপনাদেরকে আমি একটা একটা করে বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন বাপেরা।
শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলি। কি? শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর শানে 2 লাইন কবিতা লিখছিলেন, তো 1.5 লাইন লিখেছেন। 1.5 লাইন। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? আমার ভাষা বুঝতে পারছেন? 1.5 লাইন লিখেছেন, মানে 1 লাইন আর হাফ লিখে আর মেলাতে পাচ্ছেন না। কি লিখেছিলেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই 1.5 লাইন লিখেছেন। লেখার পরে যে কি করে মেলাবেন ওটা আর পাচ্ছিলেন না, তো এই অবস্থায় রেখে দেয়। ঘুমিয়ে পড়েছেন। গভীর রাতে স্বপ্নে দেখছেন আমার রসুলকে। আমার রসুল স্বপ্নের মাধ্যমে শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, ও শেখ সাদি, তুমি আমার নামে কবিতা লিখছো, বালাগাল উলা বিকামালিহি। উনি বললেন, জি হ্যাঁ, কিন্তু আমি লাস্টের লাইনটা মেলাতে পাচ্ছি না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। পরের লাইনটা কি হবে আর মেলাতে পাচ্ছি না। আমার রসুল স্বপ্নের মাধ্যমে বলে দিলেন, কেন? সাল্লু আলাইহি ওয়া আলিহি। জোরে বলুন। তো সেই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু আমার সঙ্গে সঙ্গে একটু পড়ুন বাপেরা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য সুনির্বাচিত মহামান্য আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার সিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা শোনার, বোঝার, আমল করার সময়টুকু আল্লাহ পাক দিয়েছেন, দিচ্ছেন, দেবেন। সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ।